মুসলমান বন্ধুরে আমার, মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন সূরা কদরের ভিতরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছি একটি সম্মানিত রাত্রিতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত কদরের রাত্রিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে নবী আপনি কি জানেন? লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর সম্মানিত রাত হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। কত বছর যে উত্তম? হাজার মাসের চাইতেও লাইলাতুল কদর উত্তম। 83 বছর 4 মাস সমান। এই রাত্রিতে কেউ যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আল্লাহ পাকের গোলামি আর ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক বলেন তাকে 83 বছর 4 মাসের সওয়াব আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ পড়েন। এটা আমাদের জন্য খুশির খবর কি খবর না বলেন তো? খুশির খবর। কারণ হলো বিশ্বনবী রাহমাতুল আলামিন কানজুল উম্মাহ হাদিস নাম্বার 24041 নম্বর হাদিস। হাদিসের ভিতরে বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله تعالى وهب لامتي ليله القدر ولم يؤتها من كان قبلهم। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এই সম্মানিত রাত লাইলাতুল কদর রাত্রি আল্লাহ পাক পূর্বের কোন উম্মতকে দেয় নাই। আমার নবী বলেন এটা শুধু আমার উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পূর্বের কোন নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই। আমার নবী চিন্তিত হলেন, আগের নবীদের উম্মতেরা হায়াত পেয়েছে, দীর্ঘ হায়াত, লম্বা হায়াত, 1000 বছর, 700 বছর, 500 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। অল্প অল্প করে যদি নেক আমল করেছে, আমলের সংখ্যাটা অনেক বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। আমার নবী চিন্তা করলেন আমার উম্মতের হায়াত পাবে খুবই স্বল্প হায়াত, অল্প হায়াত, 60, 70, 80 বছর, 100 বছর হায়াত পাবে। এই অল্প সময়, অল্প হায়াতের ভিতরে যদি নেক আমল করে তারা দীর্ঘ হায়াত পাওয়ার কারণে অল্প অল্প করে আমল করলে যে পরিমাণ সওয়াব তারা কামাই করেছে, এই পরিমাণ সওয়াব তো আমার উম্মতরা কামাই করতে পারবে না। সুতরাং আমার নবী চিন্তিত হলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর চিন্তিত হওয়ার কারণে এমন একটা রাত আল্লাহ তাআলা দান করলেন, কেউ যদি ওই রাত্রিতে আল্লাহ পাকের গোলামি করে, ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেয়। এজন্য বিশ্বনবী বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, কেউ যদি লাইলাতুল কদর রাত্রিতে, সম্মানিত রাত্রিতে আল্লাহ পাকের প্রতি ঈমান অবস্থায় নেকির উদ্দেশ্যে যদি কেউ একটি রাত্রিতে ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পূর্বের সমস্ত গুনাহগুলো maaf করে দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবং 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলেন, যেই পরিমাণ নেক আমল করতে পারবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক এই বান্দার আমলনামায় দান করে দিবেন। তাহলে বলেন এটা আমাদের জন্য খুশির খবর কি খবর না বলেন তো? কিন্তু বেশ বড় আফসোসের বিষয় হলো কোরআন আমরা পেয়েছি, এই রাত্রিতে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, সেই কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক তেমন একটা নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন শুধু আমরা তেলাওয়াত করি আর তেলাওয়াত করি, একটা বারও চিন্তা করলাম না কোরআনে আল্লাহ পাক প্রায় 500 আয়াত আল্লাহ পাক দান করে দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন। এই বিধান দিয়ে যদি পরিবার, সমাজ, রাষ্ট্র যদি চলতো, তাহলে সমাজ আর পরিবার, রাষ্ট্র কতই না সুন্দর হতো। কথা বলেন ঠিক কিনা? আজকে একজন মা, আজকে একজন
সন্তান, কন্যা সন্তান তার বাবার কাছে নিরাপদ নয়, কথা বলেন ঠিক কিনা? একমাত্র আদর্শ বাবার কাছে তার কন্যা সন্তান নিরাপদ, কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে আজ থেকে ১৫০০ বছর পূর্বে পর্দার কথা বলেছেন কি বলেন নাই? পর্দার কথা বলেছেন। এই যে আলেম ওলামা বারবার পর্দার কথা বলেন। শাহবাগী কিছু নাস্তিক আছে, এই নাস্তিকরা কিছু নারী আছে যারা আন্দোলন করতেছে, মাত্র কয়েকটি নাস্তিক মুরতাদ আন্দোলন করতেছে আর বলতেছে আমরা পেট বাই করি আর পেট বাই করি, কোনো সমস্যা নাই, বরং পুরুষের আমাদের দিকে থাকাবে কেন? পারে বলেন তো, পর্দার তিনি ফরজ করে দিয়েছেন, তিনি কে? আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে পর্দার বিধানগুলো জানিয়ে দিলেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেছেন, কত সুন্দর করে পর্দার কথা বলেছেন। নবীদের স্ত্রীদেরকে বলতেছেন তোমরা জাহেলি যুগের নারীর মতো তোমরা বেপরদা হয়ে ঘর থেকে বের হয় না। কার বিধান বলেন তো? আজকে জেনা ব্যভিচার ধর্ষণ হওয়ার মূল কারণ হলো মানুষ চোখে যে জেনা দৃশ্য দেখে এটাই অন্তরের ভিতরে কল্পনা হয়, কথা বলেন ঠিক কিনা? চোখ দ্বারা যখন একজন মানুষ মার্কেটে গেছে, হাট বাজারে গেছে, বেপরদা নারীর দিকে যদি তার দৃষ্টি চোখ চলে যায়, সঙ্গে সঙ্গে এটা তার মনের ভিতরে একটা কল্পনা জল্পনা শুরু হয়, খায়েশাত চলে আসে, আসছে না? আসে কিনা বলেন তো? এরকম পরিবেশ তৈরি হয়, যার কারণে ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা ফরজ করে দিয়েছেন। আজ যদি পর্দার ভিতরে মানুষেরা থাকতো, মা বোনরা পর্দার ভিতরে থাকতো, এই যে ৮ বছরের মাগুরার সন্তান নাসিয়া নামক এই সন্তান এর কিন্তু ধর্ষণের শিকার হতে হতো না, কথা বলেন ঠিক কিনা? আর একটাই কারণ, সমাজ বলেন, পরিবার বলেন, আমার মেয়ে সন্তান পর্দা করে না, আমার এতে কোনো গুরুত্ব নাই, আমার মা পর্দা করে না, আমার কোনো গুরুত্ব নাই। আমার আল্লাহ পাক যে পর্দা ফরজ করে দিয়েছেন, এই বিষয়ে আল্লাহ পাক বলেন যে পর্দা আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম। পর্দা কে ফরজ করে দিয়েছেন? পর্দার ভিতরে যদি কোনো মা বোন থাকে, আল্লাহর কসম করে বলি তাকে কখনো ধর্ষণের শিকার হতে হবে না, তার হেফাজতের জিম্মাদারি বলেন তো নিয়েছেন কে? মুসলমান বন্ধুরে আমার, তা বলতেছিলাম নিজের তালুই, নিজের বোনটা, এগুলোর কাছে কিন্তু পর্দা করা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আসিয়া জানিয়ে দিয়ে গেল, তালুই বলেন, এরপরে বোনটা বলেন, মেয়ের বোনের স্বামী, এরপরে দেবর বলেন, কারো কাছে কিন্তু নারীরা নিরাপদ নাই, কথা বলেন ঠিক কিনা? একমাত্র পর্দা তাদের সঙ্গে যদি পর্দা করতো তাহলে এরকম ধর্ষণের শিকার কখনো হতো না। আর আল্লাহ পাক কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে যদি সুষ্ঠু বিচার করা হতো, আল্লাহর কসম করে বলি সমাজে ধর্ষণ কমতো না, বাড়তো, কথা বলেন ঠিক কিনা? কমে যেত, ধর্ষণ কমে যেত। কোরআন দিয়ে একটা বিচার হয় না। মহান আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহু আকবার বলেন, জেনাকার পুরুষ, জেনাকারিনী মহিলা, তারা যদি বিবাহিত হয়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ১০০ বেত্রাঘাত তাকে করো। আল্লাহু আকবার বলেন, কতটি বেত্রাঘাত? ১০০ বেত্রাঘাত তাকে করো। যদি বিবাহিত পুরুষ এবং বিবাহিতা নারী হয়, ১০০ বেত্রাঘাত করতে যদি শহীদ হয়, মারা যায়, দেখ কোনো সমস্যা নাই। এই সময় যদি পরিবেশ যদি কোরআন দিয়ে যে সুন্দর এই বিচার করা হতো, সমাজে কি জেনা ব্যভিচার ধর্ষণ থাকতো না। কিন্তু জেনা ব্যভিচার হওয়ার একটাই কারণ, আল্লাহর কোরআন দিয়ে আমরা পরিবার, সমাজ, রাষ্ট্রে কোথাও বিচার করি না, কথা বলেন ঠিক কিনা? আর যদি কোন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতাল জালদা, অবিবাহিত পুরুষ, অবিবাহিতা নারী যদি জিনা করে তাহলে তাকে ১০০ বেত্রাঘাত করো। আর যদি বিবাহিত পুরুষ এবং বিবাহিতা নারী যদি জিনা ব্যভিচার করে, তাহলে আমার আল্লাহ তাআলা সূরা নূরের ভিতরে বলেন, আমার আল্লাহ তাআলা সূরা নূরের ভিতরে বলেন, তাকে সঙ্গে সার করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া কার বিধান? একটা বিচার যদি আমাদের দেশে করা হতো, আজকে ধর্ষণ কমে যেত, কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আমরা শুধু কোরআন পড়ি আর কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত করি। আমরা কোরআন একবারও কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই চেষ্টার ফিকির আমাদের মাঝে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন। কোরআন কত সুন্দর! কোরআনটা ধরেন, একটু বোঝার জন্য চেষ্টা করেন। কোরআন কত সুন্দর! রমজান মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? লাইলাতুল কদরের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? কোরআন এত সুন্দর করে আল্লাহ পাক নাযিল করলেন। দেখেন, আগের আয়াতের সঙ্গে পরের আয়াতের মিল আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকটা আয়াতের শেষে দাল আছে না নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। প্রত্যেকটি আয়াতের শেষে লাম আছে না নাই? লাম আছে। সূরা নাসের ভিতরে যান, কুল আউযু বিরাব্বিন নাস, সকলে পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। প্রত্যেকটি আয়াতের শেষে নুন আলিফ আর সিন আছে না নাই? এত সুন্দর করে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার ভিতরে বিশ্বনবী কোরআন কারীম তেলাওয়াত করতেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পাশে বসে বসে নবীর কোরআন শুনছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর কিন্তু এখনো মুসলমান হয় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় পর্যন্ত মুসলমান হয় নাই। এত সুন্দর করে কোরআন কারীম তেলাওয়াত করতেছেন নবী আমার। কারণ হলো নবী যে তেলাওয়াত করতেছেন আগের আয়াতের সঙ্গে পরের আয়াতের মিল আছে। যেমন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। প্রত্যেকটি আয়াতের শেষে হালিফ আছে না নাই? হালিফ আছে। এত সুন্দর করে নবী আমার যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর চিন্তা করতেছেন, নবী কি আসলে মুহাম্মদ রূপে যে সুন্দর করে তেলাওয়াত করতেছে এগুলো কবিতা নাকি? আল্লাহু আকবার বলেন। কি ধারণা করতে এগুলো মনে হয় কবিতা? কি বলতেছে? এগুলো মনে হয় কবিতা, মুহাম্মদ হয়তো কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। তিনি ভাবতেছেন এগুলো মনে হয় কবিতা, কিন্তু এগুলো কোনো কবিতা নয়। কার কথা বলেন তো? আল্লাহ পাকের কথা। যখন তিনি ভাবতেছেন এগুলো মনে হয় কবিতা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। খলিফাতুল মুসলিমিন ওমর চিন্তা করতেছেন হয়তো মুহাম্মদ কবি হয়ে গেছে। কবিতা আকারে যেগুলো তেলাওয়াত করছে এগুলো মানে তার কবিতা। নাউজুবিল্লাহ পড়েন। ওমর যখন মনে মনে চিন্তা করছেন, জবান দিয়ে একবার তিনি প্রকাশ করে নাই, তিনি শুধু ধারণা করছেন এগুলো মনে হয় কবিতা। আমার আল্লাহ তাআলা নবীর জবানের ভিতরে তখন আল্লাহ পাক কোরআন কারীম আয়াত দিয়ে দিলেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এগুলো যে তেলাওয়াত করতেছে এগুলো কোনো কবির কবিতা নয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার নবী তেলাওয়াত করতেছেন, তখন নবী আলাইহিস সালাম জবান দিয়ে বলতেছেন এগুলো কোনো কবির কবিতা নয়। বিশ্বাস করো না করো, অল্প কিছু মানুষই তোমরা মাত্র বিশ্বাস করো, আসলে এগুলো কোনো কবির কবিতা নয়। কার কথা? আল্লাহ পাক যখন এই কথা বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর চিন্তা করতেছেন, আরে আমি তো মাত্র ধারণা করছি মুহাম্মদ যেগুলো তেলাওয়াত করতেছেন এগুলো হয়তো তার কবিতা, আর মুহাম্মদ হয়তো কবি হয়ে গেছেন। কিন্তু আমি তো জবান দিয়ে বলি, মাত্র মনে মনে ধারণা করতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথার জবাব কেমনে দিল? আল্লাহু আকবার বলেন। জবাব দিচ্ছেন কে? আল্লাহ তাআলা জবাব দিয়ে দিচ্ছেন। এবার খলিফাতুল মুসলিমিন মনে মনে ধারণা করতেছেন, আমি যেগুলো ভাবতেছি মুহাম্মদ হয়তো বুঝতে পারতেছে, মুহাম্মদ হয়তো কাহেন হয়ে গেছে, জ্যোতিষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন।
আমি যেগুলো মনে মনে ধারণা করতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বুঝতে পারতেছে, জানতে পারতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো জ্যোতিষ হয়ে গেছে, কাহেন হয়ে গেছেন। এবার আমার আল্লাহ পাক নবীর উপর আয়াত দিয়ে দিলেন, নাজিল করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে সাথে সাথে হযরত ওমর যখন চিন্তা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কাহেন হয়ে গেছে, জ্যোতিষ হয়ে গেছে। আল্লাহ পাক ওয়ালা বিকাউলি কাহিন, এগুলো কোনো কাহিনের কোনো কথা নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা বিশ্বাস করো আর না করো, নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাহিন নয়, কোনো জ্যোতিষ নয়। খলিফাতুল মুসলিমিন বারবার শুধু মনে মনে ধারণা করে আর তার জবাব পায়। এবার চিন্তা করতেছেন, তাহলে আমি কবি ভাবলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, তার সে তিনি জবাব দিলেন, না না, এটা কোনো কবির কবিতা নয়। আবার আমি ধারণা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো জ্যোতিষ হয়ে গেছে, আমি যেগুলো ধারণা করি সব কিছু বুঝতে পারতেছেন। তিনি ডাক দিয়ে বলতেছেন, না না, আমি কোনো কি নয়, কাহেন নয়। তাহলে কি হইতে পারে? তিনি যে সুন্দর করে কোরআন কারীম তেলাওয়াত করতেছেন, এগুলো কি হইতে পারে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এগুলো পৃথিবীর কোনো মানুষের কথা নয়, এগুলো হলো আসমানের মালিক মহান আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কোরআন কার কিতাব? জবান খুলে বলেন। কেন আল্লাহ পাক নাজিল করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন হুদাল লিন-নাস, तमाम বিশ্ববাসীর মুক্তির জন্য আর হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন মানুষের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। কিন্তু বড় আফসোসের বিষয়, শাহবাগী নাস্তিকরা বারবার আলেমদের বিরোধিতা করছে, কোরআন নিয়ে তামাশা করছে। পর্দাকে ফরজ করে দিয়েছেন, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই তো মাত্র 2-4 দিন আগে দেখলাম শাহবাগী কিছু নাস্তিক শাপলা চত্বরে যেরকম হেফাজত ইসলাম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোরআনের ডাক দিয়ে যখন লক্ষ লক্ষ মানুষ সেখানে একত্রিত হয়েছেন, ওই সময় শাহবাগী নাস্তিকরা বিরোধিতা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওইটি কয়েকটি নাস্তিক আবার অর্ধলঙ্গ হয়ে, নারীরা অর্ধলঙ্গ হয়ে শাহবাগীর এই জায়গার ভিতরে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, আমরা পোশাকের স্বাধীনতা আমাদের থাকা দরকার, আমাদের যৌবন তো আগেই শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। যৌবন তো আগেই শেষ হয়ে গেছে। তারা বলতেছেন আমাদের তো আর কিছু নাই, সুতরাং জেনা ব্যভিচার ওই সময় পর্যন্ত কমবে না ততক্ষণ পর্যন্ত সমাজে আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন দিয়ে যদি বিচার করা হয়, ধর্ষণ বাড়বে না কমবে? কমে যাবে। বাংলাদেশের ভিতরে এই যে মাগুরা আসিয়া নামক কন্যা সন্তান শিশু বাচ্চা, মাত্র 8 বছর বয়স, কত বছর বয়স বলেন তো? তার যে দৃশ্য, বাসায় গিয়ে নেটে একটু দেখেন, সার্চ দিয়ে, মৃত্যু সজ্জায় তিনি কি কান্না করতেছেন। ছোট্ট ছোট্ট বোন, বড় বোন, কি হাজারি, কি চিৎকার তাদের। এগুলোর একটাই কারণ হলো সমাজে সুষ্ঠু বিচারের ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? সুষ্ঠু বিচার আছে নাই? কোরআন শুধু আমরা তেলাওয়াত করি, কথা বলেন ঠিক কিনা? শুধু তেলাওয়াত দিয়ে সমাজে রাষ্ট্রে শান্তি আসতে পারে না। কোরআন দিয়ে যখন সমাজে রাষ্ট্রে বিচার ব্যবস্থা করা হবে, আল্লাহর কসম করে বলি, যারা ছিল সম্পদের চোর, যারা ছিল চোর ডাকাত, তারা হবে সম্পদের পাহারাদার। কথা বলেন ঠিক কিনা? যারা ব্যভিচার করে, জানা করে, ধর্ষণ করে, এরা হবে নারীর সতীত্বের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? তারা নারীর সতীত্বের যেই নারীর ধর্ষণ করা হয়, ইজ্জতহানি করা হয়, নির্যাতন করা হয়, আল্লাহর কসম করে বলি, তারা হবে নারীর সতীত্বের পাহারাদার। কথা বলেন ঠিক কিনা? কোরআন হলো আল্লাহ পাক তামাম বিশ্ববাসীর জন্য হুদাল লিন-নাস, তামাম বিশ্বের জন্য আল্লাহ পাক হেদায়েতের জন্য কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন দিয়ে আমরা রাষ্ট্রেও নাই, সমাজেও নাই, পরিবারও নাই। কথা আছে না? এই শান্তি আসতেছে না।
মানুষের তন্ত্র মন্ত্র দিয়া সমাজে শান্তি আসতে পারে না। শান্তি আসার মূল মাধ্যম হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? মানুষ আমরা কোরআন থেকে অনেক দূরে সরে আছি, যার কারণে শুধু আমরা শান্তি খুঁজতেছি। একটা করে ইস্যু তৈরি হয়, সেটা আবার পরবর্তী ইস্যু দিয়ে ধামাচাপা পড়ে যায়। আসিয়ার এই বিষয়টা ধামাচাপা না পড়তেই, বিচার না হইতেই আর একটা কইরে রসমালাই মধু আছে না নাই। একজন তরমুজ বিক্রেতা বলতেছেন কইরে মধু রসমালাই। যুবক ভাইরা ঠিকই বুঝতেছে, তরমুজ নিয়ে এমন একটা তৈরি হলো, এবং তরমুজ রমজান মাস কাটতেছে, আর ছোট্ট বাচ্চারা পর্যন্ত ওই বিষয়গুলো নিয়ে, শিশু বাচ্চাদের মাঝে জেহেনের দিমাগের ভিতরে কি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ছোট্ট বাচ্চাদেরকে কোরআনের যারা তেলাওয়াত শিখায় না, কোরআনটা বোঝার পদ্ধতি শিখায় না, কিন্তু এগুলো কইরে মধু রসমালাই এগুলো ঠিকই শিখাচ্ছে। নাওয়াজুবিল্লাহ। আজকের এই সন্তান আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান যদি আল্লাহ না হয়, ওই সন্তান সমাজের সবচেয়ে বড় দুশমন হবে। সমাজে কি হবে বলেন তো? দুশমন হবে। এমনকি আপন মা বাবা ওই সন্তানের কাছে নিরাপদ হবে না, সন্তান যদি আল্লাহ না হয়, কোরআন না হয়। কোরআন শিক্ষা দান, কোরআনটা বোঝানোর জন্য তাদের চেষ্টা করেন। পারবে তো ইনশাআল্লাহ? মাঝে সন্তান এদিকে সেদিকে বেরিয়ে খায়, সিগারেট খায়, এগুলো কি বাপ মানায় নাকি? আমার মাঝে বুঝে আসে না। বেরি খায়, সিগারেট খায়, মিথ্যা কথা বলে, রোজা থাকে না, গান বাজনা নিয়ে রং তামাশায় লিপ্ত। একজন আদর্শ বাবার কাছে তার সন্তান নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল আপনি একজন আদর্শ বাবা হইতে পারেন। কথাগুলো হয়তো কোরআন মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, কিন্তু এগুলোই বাস্তব কথা। আজকে একজন বাবার কাছে সন্তান নিরাপদ নয়, একটাই কারণ, ওটা আদর্শ বাবা নয়। কথা বলেন ঠিক কিনা? আদর্শ বাবা নয়। তিনি পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ। তার এই পর্দার বিধান মানবো তো ইনশাআল্লাহ। আপনার কন্যা সন্তান বিবি তাদেরকে পর্দার বিধানগুলো শুনিয়ে দিবেন, যে বরখা ছাড়া তুমি ঘর থেকে বেরোতে পারবে না। পারবেন? জবানে কারো কথা নাই, ভাবতেছে পর্দা তো করেই না, অর্ধলঙ্গ হয়ে রাস্তা ঘুরে বেড়ায়, এখানে সেখানে যায়, শুনতে কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে। এগুলো কথা আমার কথা নয়, কার কথা? আল্লাহ তাআলার কথা। এই কথাগুলো আল্লাহর বিধান যদি মানত, সমাজে চুরি, ডাকাতি, খুন খারাপি, মানুষ হত্যা, খুন গম সবকিছু বন্ধ হয়ে যেত। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? এই সমাজ পরিবর্তন হবে, সমাজ সুন্দর হবে। সমাজ যদি কোরআন দিয়ে শাসন করা যায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, তবেই দেশে শান্তি আশা করা যায়। এই যে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হচ্ছে, প্রায় 400 মানুষ তারা শহীদ হয়েছেন। কতজন? ইহুদিরা, ইসরায়েল বোমা হামলা করেছে, যেভাবে নির্যাতন করতেছে, 400 মানুষ ইতিপূর্বে মারা গেছে, তারা শহীদ হয়েছেন। আরো যে কত শহীদ হওয়ার আশঙ্কা বলা যাচ্ছে না। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? আজকে দেখেন তাম পৃথিবীর ভিতরে, আমরা বাংলাদেশে হেফাজত বলেন, জামাত বলেন, জাসদ বাসদ, আওয়ামী লীগ, বিএনপি, এরপরে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, আমরা কেউ এক হইতে পারি নাই। আমাদের দেশের ছোট্ট একটা রাষ্ট্র, আমরাই একত্রিত হইতে পারি নাই, অথচ তাম বিশ্বের সমস্ত কাফের, বেদিন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ একত্রিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ব্যর্থতা আমাদের। কাদের ব্যর্থতা? আমাদের। সেটা হলো আমরা এখনো এক হইতে পারলাম না। এটা বড় আফসোসের বিষয়। এভাবে যদি এরকম ভাবে আমরা চলতে থাকি, সময় আসছে একত্রিত হবার, সময় আসছে দেশটাকে সুন্দর করে গড়ে তোলার। এই সময় যদি হাত ছাড়া করেন, আল্লাহর কসম করে বলি, আগামী 50 বছরে শহীদ হবেন, জীবন দিতে হবে, জেল, খুন, গম, হত্যা আরো বাড়বে, কিন্তু কখনোই সমাজে শান্তির আশা করা যায় না। সুযোগ আসছে, এই সুযোগটা হাত ছাড়া করা উচিত নয়। যার যার মত সেখানে রেখে দেন। আমরা দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আমরা একত্রিত হতে পারবো তো ইনশাআল্লাহ? ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে যদি আমরা একত্রিত হই, আল্লাহর কসম করি, বাংলার আকাশে একদিন রাষ্ট্র থেকে ইসলাম প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র থেকে সমাজের বিচারের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনে মসজিদে মুসলমানদের জন্য আমরা যারা এখানে আছি, বলেন তো কয়জন মানুষ দোয়া করছেন তাদের জন্য? কয়জন মানুষ দোয়া করছেন? এখানে প্রায় অনেক বহু মানুষ আছে। শুনলে দেখা যাবে যে, জিজ্ঞাসা করলে 50 জন মানুষও নাই যে তাদের জন্য দোয়া করছে। ওই পরিস্থিতিতে আপনাকে একদিন যাইতে হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য অবশ্যই তাদের জন্য কি করবো? আমরা
দোয়া করব আল্লাহ পাক যেন ফিলিস্তিনের মুসলমানদের জান মালে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে ইহুদি ইসরাইল নামাজের পরে পরে তাদের জন্য বদদোয়া করবে ইনশাআল্লাহ। হেদায়েত থাকলে আল্লাহ পাক তাদের দান করুক, হেদায়েত না থাকলে আসহাবে ফিল, নমরুদ, ফিরাউন তাদের যেই পরিণতি ঘটেছে আল্লাহ পাক সেই পরিণতি ঘটিয়ে দিক, আল্লাহুম্মা আমিন। তাদের খানা নাই, পানি নাই, খাবার নাই, আমরা সাহারি খাই, ইফতার করি। ছোট্ট ছোট্ট বাচ্চাদের না খাওয়ার কি কান্না, অনাহারে থাকার কি কাঁদা, এই দৃশ্য দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, মা নেই বাবা নাই, ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে আর কাঁদতেছে, আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে কাঁদতেছে। যেন তাদের জন্য আমরা দোয়া করব। সামনে খাবার আছে, সামনে কি আছে বলেন তো? খাবার আছে, আমরা যদি শুধু দোয়া করি আল্লাহ খানাটা আমার মুখে তুলে দাও, এটা কি সম্ভব? খাবার আছে, হাত আছে, উঠায় খাও, আমাদের শক্তি আছে। বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী 1000 সশস্ত্র বাহিনীকে পরাজিত করেছে, আল্লাহু আকবার বলেন। আজকে কোটি কোটি মুসলমান, 200 কোটি মুসলমান থাকার পরেও মুসলমানদের এরকম অবস্থা হওয়ার একটাই কারণ, মুসলমানদের বিরুদ্ধে দলাদলি আছে না নাই, আছে না নাই বলেন তো? এজন্য আমরা দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আমরা সবাই এক হতে পারবো তো ইনশাআল্লাহ? কে আলিয়া, কে কওমি, কে হেফাজত, কে জামাত, কে ইসলামী আন্দোলন, কে খেলাফত, যুব মজলিস, এগুলো দেখার সময় আমাদের এখন যার 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 স্থানে রেখে দেন। এই সময় আসছে, সময়টা হলো একত্রিত হয়ে ইসলামকে বাঁচানোর সময়। আর যদি এই সময় একত্রিত হইতে না পারেন, শাহবাগে নাস্তিকরা যেভাবে উঠে পড়ে লেগে গেছে, ইসলাম বিদ্বেষীরা, ঠিক আগামী দিনে আপনার ভবিষ্যৎ আরো ভয়াবহ হবে। এর জন্য আমরা ইসলামের স্বার্থে এক হতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এবং লাইলাতুল কদর যেই বিষয়টা ধরেছিলাম শেষ করা থেকে অল্প সময়ের কারণে, সেটি হলো বেজর রাত্রি। কোন রাত্রি বলেন তো? 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এইগুলো বেজর রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। কেউ যদি ইতিকাফ থাকে, কি থাকে বলেন? ইতিকাফ থাকে, ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, রমজানের শেষ দশকে যে কেউ ইতিকাফ থাকে, আল্লাহর কসম করে বলে সেই ব্যক্তি লাইলাতুল কদর পাবেই পাবে ইনশাআল্লাহ। এজন্য যারা অযথা বসে থাকেন যুবক ভাইরা, এদিকে সেদিকে ঘোরাফেরা করো। তোমরা যদি চাও যে 10টা দিন ইতিকাফ করব, আল্লাহর কসম করে বলি, বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইতিকাফ করে, হাজ্জাতাইন আল উমরা, উমরাতাইন, দুইটা হজের সওয়াব, দুইটা উমরার সওয়াব আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ করেন।